লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 বাই n স্কয়ার প্লাস 1 স্কয়ার n প্লাস 2 বাই n স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস ধরো 1 বাই n। এখানে একটা পদ রয়েছে আমি আর লিখলাম না। তো সেক্ষেত্রে এইভাবে যদি সিরিজটা যায় তাহলে দেখো আমার প্রথম কাজ হবে কি, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটাকে সংজ্ঞাতে নিয়ে আসা। এই তো, তার মানে কি একটা 1 বাই n কমন নেব। এই 1 বাই nটা যে কমন নেব তখন আমরা কি করব না, উপরে একটা n গুণ হয়ে যাবে। তো সেই গুণ হলে কি হবে, সেই গুণটাকে আমরা দুভাবে লিখবো, একটা সিরিজটাকে সাজানোর জন্য, এই যেখানে চেঞ্জ হচ্ছে চেঞ্জ জায়গাটা n প্লাস 1 বাই n ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস 1 স্কয়ার বাই n স্কয়ার প্লাস n প্লাস 2 বাই n বাই n স্কয়ার প্লাস 2 স্কয়ার বাই n স্কয়ার প্লাস ডট 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 প্লাস 1, এটা লিখলাম কি 1। এরপর আমরা কি করব, না এখানে দেখো সিমিলার ভাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n, এই জায়গাটা থেকে দেখো ওই যে বলেছি যে সিরিজটা 1 থেকে n পর্যন্ত যাবে, ওইভাবে সিরিজটাকে তৈরি করব। এবার কীভাবে করবো, যে এই যে প্লাস থেকে যদি ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা 1 এটা 1 বাই n, এটা 1 এটা 2 বাই n, যদি এর পরের পদটা থাকলে ওই থেকে পরের পদটা দেওয়া আছে 1 প্লাস 3 বাই n, এরভাবে চলবে। তো আমরা কি লিখবো না 1 প্লাস 1 বাই n, আর নিচে কি হবে ঠিক একইভাবে ভাগ করলে 1 প্লাস 1 বাই n এর হোল স্কয়ার 1 2 বাই n, এটা কি হবে 1 প্লাস 2 বাই n এর হোল স্কয়ার প্লাস ডট ডট ডট। এই হিসেবে আমরা যদি লাস্ট পদটাকে সাজাই, দেখো ওটা 1ই আসবে, কিন্তু দেখো কেন লিখবে 1 প্লাস n বাই n ডিভাইডেড বাই 1 প্লাস n বাই n এর হোল স্কয়ার। তার মানে কি দাঁড়ালো না, এটা দাঁড়ালো যে দেখো n বাই n মানে 1, মানে 1 প্লাস 1 2, আর 1 n বাই n এর হোল স্কয়ার মানে কত দাঁড়ালো, এটা 1 2 বাই 2 মানে দেখো একই আসছে। মানে আমার উদ্দেশ্য হচ্ছে 1 বাই n যেমন কমন নেওয়া, তেমন এটাকে n সিরিজে সাজিয়ে দিলাম। তো এবার আমি সামেশন আকারে লিখতে পারবো। কীভাবে লিখবো না, এটাকে লিখবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n, এটাকে কি লিখবো দেখো সামেশন হিসেবে লিখলে কি হবে, r ইকুয়াল টু 1 টু n, কি লিখবো না চেঞ্জ জায়গাটা লিখবো 1 প্লাস r বাই n ডিভাইডেড বাই 1 প্লাস r বাই n এর হোল স্কয়ার। তাহলে এটা হোল স্কয়ার হলো। এবার দেখো স্বাভাবিক নিয়মে যদি তুমি 1 বসাও এই পদটা পাবে, আর এর জায়গায় 2 বসাও এই পদটা পাবে, 3 বসালে পরের পদ, n বসালে n তম পদ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, r বাই n আছে, তাহলে লিমিট n টেন্ডস টু, তাহলে nh সংজ্ঞা অনুযায়ী nh ইকুয়াল টু 1, সংজ্ঞা অনুযায়ী nh ইকুয়াল টু 1, n টেন্ডস টু ইনফিনিটি হবে h টেন্ডস টু কি হবে 0। তাহলে এটাকে কি লিখবো, লিমিট h টেন্ডস টু 0 h summation r equal to 1 to n 1 plus rh by 1 plus rh এর হোল স্কয়ার। এই তো, তাহলে 1 প্লাস rh এর হোল স্কয়ার। এরপর আমরা এখানে কি লিখবো, লিমিট এখানে আমরা লিখবো h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু, আচ্ছা এটা তো লিখলাম, আমাদের এই যে জায়গাটা লিখলাম এটা আমি একবার ঠিক করে দিই 1 প্লাস rh, আর এটা হচ্ছে 1 প্লাস rh এর হোল স্কয়ার। হ্যাঁ, তো এখন এইটা সমান আমরা কি লিখি, নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন 0 টু 1, এটা কি লিখবো, যেখানে rh আছে তার বদলে কে বসবে x বাই 1 প্লাস x স্কয়ার dx। তাহলে একটা হলো কি 0 টু 1 dx বাই, আলাদা করে দেবো
ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস আরেকটা হলো কি 0 to 1, আরেকটা হলো কি এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন সমান দিলে পরে এটা মানে কত tan ইনভার্স x, tan ইনভার্স x 0 to 1 প্লাস দিলে এটা কি হলো 0 to হাফ দেব, এটা হাফ দেব প্লাস দিয়ে এই জায়গাটাতে প্লাস দিয়ে একটা হাফ দেব, দিলে পরে কি হবে 0 to 1, এটা হলো কি 2x dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আসলে কি হলো এটা হয়ে গেল দেখো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, আর ওই দিকটা কি হলো হাফ সামনে log of mod of 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো কত 0 to 1 হলো। এরপরে দেখো tan ইনভার্স 1 এর মান কত π/4, আর এখানে যদি তুমি বসাও কি হবে হাফ, তুমি log 0 এর মান তো 1, log 1 এর মান তো 0, তো সেক্ষেত্রে এখানে x এর জায়গায় 0 বসালে লোয়ার লিমিটটা 0 হয়ে যাচ্ছে, তার মানে কি প্লাস হাফ log 1 প্লাস 1, তাহলে π/4 প্লাস হাফ log 2। এই অঙ্কটা এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে দেয় সেই কথা ভেবেই আমি একটা অঙ্ক দেখানোর চেষ্টা করলাম। ব্যাপারটা যদি আরও ডিটেলসে বলতে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবো, আমি বলবো নিশ্চয়ই। এই 1/n-টা কমন নিয়ে সিরিজটা সাজানোই আসল ব্যাপার। তারপর আমরা ইন্টিগ্রেশনটা জানলে পরে আমরা এটা করে দিতে পারি অনায়াসে, যে 2x dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে দেখো এটা যদি z ধরতাম 1 প্লাস এক্স স্কোয়ারকে, তাহলে কি আসতো 2x dx সমান dz, সেক্ষেত্রে আমরা 2x dx বাই 1 প্লাস log 1 লিখেছি, বা এটাকে ধরো এই যে জায়গাটা লিখেছি এটাকে d of 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারও লেখা যায়, সেভাবে করতে পারবো। জাস্ট আমি জায়গাটা বোঝানোর জন্য বলে দিলাম। ঠিক আছে।